ডাক্তার রোগী ফিরাই দিয়া কয় যা মনে চায় খাওয়ায়া দাও, আর বাঁচবে না। একজন বুজুর্গ একটু পানির মধ্যে দম করে দিছে, ওই পানি পান কইরা বরণের বিছানার রোগীও সুস্থ হয়ে গেছে। পৃথিবীর একজন দামি চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা, জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন কোথাও যাইতেছিলেন, হঠাৎ রাত যাত্রা বিরতি করলেন, এক ঘরে ঢুকলেন। আশ্চর্য কারবার, ঘরের মধ্যে ঢুকে দেখে এক টুপিওয়ালা পাগড়িওয়ালা বিছানার মধ্যে একটা রোগী শুয়া রইছে। এরে জার ফুক দেয়, পানি পড়া, তেল পড়া। বুঝেননি? বু আলী সিনা ঢুকেই তো বসে গেছে। বুজুর্গ পাগড়িওয়ালা একটা রুগীরে জার ফুক দেয়, পানি পড়া দেয়, তেল পড়া দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর মাথা গরম হয়ে গেছে। আরে ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, ঔষধ তৈরি করি আমি, আরে এনে জার ফুক দে, তেল পড়া, পানি পড়া। জিগা এই মোল্লা, এদিতে কি হবে? তো আল্লাহর বান্দা যেমন তেমন আল্লাহর বান্দা না, মোটামুটি একটু আল্লাহর সাথে তাল্লুক আছে, সম্পর্ক আছে গভীর, তাকওয়াওয়ালা। এমন আল্লাহওয়ালারা কথা কম কয়। বু আলী সিনা বারবার জিগায়, এই আপনি যে ঝাড়ফুঁক করেন এতে কি হবে? পাগড়িওয়ালা বুজুর্গ কথা শুনে জবাব দেয় না। কিছুক্ষণ পর হুজুরেরা কথা কম কয়, জ্ঞানীরা একটা কথা কয়, কলিজা ছিদ্র হয়ে যায়। পাগড়িওয়ালা মাথা ঘুরায় কয়, কি বললেন? কয় বললাম আপনি যেই তেল পরা, পানি পরা ঝাড়ফুঁক দেন এতে কি হবে? তো পাগড়িওয়ালা কয়, তুমি গাধা, বুঝবান। এবার চান্দি ঠান্ডা না গরম? আরো গরম। এত বড় হুজুর ওই আমারে এত বড় কথা বললেন কেন? হুজুরে এক কথা কইয়া চুপ, এদিকে ঝাড়তে আছে, ভু দিতে আছে, তেল ভরা, পানি ভরা, মালিশ চলতেছে। ওই বু আলী সিনা তো বলতেছে, এই হুজুর কেমন হুজুর, হুজুরেরা ভালো না, এক চাটিয়া ধমকাইতেছে। হুজুর কোনো আওয়াজ নাই। অনেকক্ষণ পরে কয়, কি হইছে? আপনি এই কথা বললেন, আমি আপনার গায়ে থাপ্পড় দিছি? কয় না। টাচ করছি? কয় না। তো এত জ্বললো কেন? কইছে আমার কি কইছেন? কিন্তু আমার মুখে একটা কথা না কইছি, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আরে এই চিকিৎসা বিজ্ঞানী, ভালো করে তওবা কর। আমি পাগড়িওয়ালার জবানের একটা কথা যদি তোর কলিজা পর্যন্ত ছিদ্র হয়, আমার এই জবান দিয়ে যদি আমি কোরআনের আয়াত পড়ে পড়ে দম করি, বল ওখানে কেন অ্যাকশন হবে না? औलियारा कारे अक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन मीशावत मैले काफिर सोए काफिर मीशावत। খারাপ লাগতেছে? ঘুমাবা? বাঙালি ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। কি বউয়ের হকের খবর নাই, মাইয়া বলার হকের খবর নাই। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হুইয়া। সারা রাত মোবাইলের দিকে তাকায় থাকে। এক সোরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, জবানের কথায় পাওয়ার। এমিয়া এটা গাঞ্জা খোরের নজরে পাওয়ার আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? কদু গাছ, আপনারা তো শুদ্ধ বাঙালি না? লাউ লাউ, হ্যাঁ, সাদের লাউ বানাইলো আমায় বৈরাগী। কদু কইলি চিনে না বাঙালি? তো তুমি লাউ কও কেন? তাহলে তুমি বাংলা ভাষায় যদি কও তো পানি বাদ দিয়া জল কও। এটা হিন্দুরে ডাক দিয়াই না কও, এই তোরা পানি কবি আজকে থেকে, বলবে? জীবনে বলবে? তুমি কেন এত লজ্জা হারায় ফেললা?
এইভাবে একটা একটা যদি ধরি, তুমি দলিল লয়ে বয়ে রইছো না। তুমি যদি যুক্তি দাও, তাহলে যুক্তি তো আমাদেরও আছে। তুমি পানি বলতেছো, সেখানে কেন জল বলো না? তুমি তো লাউ না বলিয়া কেন কদু বলো? সমস্যা কোথায়? মাংস বললে তোমার গুনাহ হবে, বলবো না। তবে গোশত বললে সমস্যা আছে? কেউ চিনে না গোশত বললে, সমস্যা কি বলতে? বাবা, ধর্মীয়তে একটা ঐতিহ্য থাকা দরকার। কে বুঝবে? কে বুঝাবে? কে বুঝবে? বুঝার মানুষ নাই, বুঝাবারও মানুষ নাই, ভুল ধরার মানুষ আছে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, এটা কদু গাছের ভিতরে মাঝে মাঝে দেখবেন জুতা টানায়। জুতা দেখছেন নি? কেন? জুতা বরকতি জিনিস, নমরুদ্দের গালে বাড়ি লাগছে তো, এটা বরকত বাইরে গেছে। এনে জুতা টানাইলে কদুগুলো বড় হয়। জুতার বরকতে পোকা হয় না নাকি? কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন? বদ নজর। কন কি নজর? বদ নজর। কার বদ নজর? হুজুরের না গাঞ্জাখোর? ও গাঞ্জাখোরের বদ নজর। একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় দেখে গোলাপের মতো ফুটন্ত গোলাপ, বদ নজর দিয়ে তাকাইছে, এত সুন্দর, গজর শুরু, খানা বন্ধ, রুচি নাই, শুকায় যাইতেছে। ডাক্তার খায় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদ নজর। একটা গাভীর দুধ হয় 20 কেজি, ও দেখেই কপালে হাত দিয়ে খায়, আরে সর্বনাশ, এত দুধ হয় গাভীর। পরের দিন 3 কেজিও হয় না, টাইনে টুইনে। তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, তাকওয়াওয়ালা নজরে কেন পাওয়ার থাকবে না? ইয়া যারা বুঝে না, তারা ওলিয়া উলিয়া মানে না। আমি রাজশাহীর মুসলমানেরে বলে গেলাম, রেকর্ড করে রাখো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ভালো করে বুঝো, আমি 3 বার কসম করে বললাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তো আল্লাহ পাক কোরআন দিলেন কেন? বলে ঔষধ, রূহের জন্য ঔষধ, দেহের জন্য ঔষধ। এবার আসেন, 3টা কথা কইছি, কিন্তু কোরআন নাজিল আল্লাহ কেন করলেন? দ্বিতীয়টা বলছিলাম, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন। প্রশ্ন এখানে আসছে, সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ যদি কোরআন দিয়া থাকেন, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? পাইছে? আমরা দুনিয়া বাদদানি ফ্যান্ডেলি দি পাইছেনি যে এত মানুষ এখানে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজরও পড়বে না, এরপরও কই বন্ধু ঈমান তাজা আছে না নাই? অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে আল্লাহর গোলাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কখনোই সম্ভব না রে বাবা। তাহলে দুনিয়ার মানুষ হেদায়েত পাইল না কেন? প্যান্ডেলের মানুষ সব হেদায়েত পাইল না কেন? আল্লাহ তোমার ওয়াদা গেল কই? তুমি তো ওয়াদা দিয়া বললা কোরআন রমাজানে পাঠাইছি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? তার এক সামান্য আধা মিনিটে তার জবাব হলো, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। হেদায়াত চায়। আচ্ছা, গালি দেওয়া হালাল বলেন? মিথ্যা বলা হারাম, গীবাত করা এটা আপনারা জানেন না, এরপরও বলেননি, বলেন না। মিথ্যা বলেন কেন? হেদায়াত চাই না। আল্লাহ কয় আমি দেই না। তুই চাবি না? দিব না। আবু জাহিল্লা নবীরে দেখছে কালেমা পড়ে নাই, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা মোহাম্মদ,
বলতে পারো আমার হাতে কি আছে? নবী বলেন আমি বলতে জানি না। বললে কি হবে? কয় পুরস্কার দিব। কি দিবেন? বলে আমি এখন কালেমা পড়ব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না। আলিমুল গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। একমাত্র গায়বের মালিক আল্লাহ। নবীকে আমি বলতে পারি না চাচা, তবে এই আবু জাহাল চাচার হাতে কি আছো একটু আওয়াজ দে। নবী কইছে একটু কি দাও। যখন এই নবী বলছেন সাথে সাথে আবু জাহিলার পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। এ না কেমনে এইবে যেই তালে বিড়ি টানে ন সাফা ভিতরে ঢুকায় ফেলায় এক টানে চাচা মিয়াও ভয়ে ঢুকছে বিড়ি টানতে টানতে, আবার যাওয়ার সময় বিড়ি কিও অশুনলি বিড়ি টানো কেন? ঠান্ডা লাগছে তো একটু গরম করি। বিড়ি টানলে কোনো লাভ আছে? তা আমিও টানবো। এই যে বিড়ির আগুন ঠোঁটে লাগাইছো জাহান্নাম পর্যন্ত টাচ করবে, আর আগে তুই থামবি না। এই ধোঁয়ায় যেমন তোর সাদা কাপড় কালা হয়, তোর কলিজাও তেমন কালা। এরপর কি আমার বয়ানে হেদায়েত হবে? এত সোজা। নবীর বয়ানে আবু জাহিল্লা কালেমা পড়ে না। এবার পাথরগুলো যখন কালেমা পড়ছে, আবু জাহিল্লা পাথর দি ফালায়, কয় ভাতিজা তুমি জাদুকর হইলা কবে? হেদায়েত কপালে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ